ভারতমালা প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করার অভিযোগ, ভাইয়ের ওপর মামলা বোনের। ধলাই থানা এলাকার ভাগা রাজঘাটের বাসিন্দা রুস্তানা বেগম লস্কর নিজ বড় ভাই রমিজউদ্দিন লস্করের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ভারতমালা প্রকল্পে ক্ষতিপূরণের অংশ বড় ভাই রমিজউদ্দিন লস্কর আত্মসাৎ করার অভিযোগ তুলেন তিনি। এ নিয়ে তিনি বড় ভাই শিক্ষক রমিজউদ্দিন লস্করের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলার সপ্তাহ অতিবাহিত হওয়ার পর মামলা থেকে বাঁচতে মিথ্যা মামলা করেছেন শিক্ষক রমিজউদ্দিন লস্কর। রুস্তানা বেগম আরও জানান, তাদের পৈতৃক সম্পত্তিতে ভাই বোন মিলে একটি বাড়ি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে ভারতমালা সড়ক নির্মাণে সেই বাড়ির অংশ নিয়ে যায়, আর এতে ক্ষতিপূরণ বাবদ যে অর্থ মঞ্জুর হয়েছে তা সম্পূর্ণ ভাই রমিজউদ্দিনের অ্যাকাউন্টে আসে, কিন্তু বোনের অর্ধেক অংশ দিতে নানা টালবাহানা করেন। এ নিয়ে বিচার সভাও অনুষ্ঠিত হয়, কিন্তু সেখানে রমিজউদ্দিন টাকা দেওয়ার কথা স্বীকার করলেও কোনো টাকা দেননি। উল্টে বোনের জামাইসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। রুস্তানা বেগম বিষয়টি কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে, আমি তো আমার বাইরে টাকা দিছিলাম, দেওয়ার পরে তো রমিজউদ্দিন লস্কর দেওয়ার পরে আমার টাকা বাইয়ে অর্ধেক পাইতাম, আমি অর্ধেক পাইতাম। অর্ধেক দেওয়ার দিয়ে আমার বাইয়ে দিতে চাই না, বেজান তাই অসুবিধা হতা হতা বেজান দেখায়। আমার মায়ের রিকোয়েস্ট করেন, আমার বোনও রিকোয়েস্ট করেন, সবাই রিকোয়েস্ট করেন বারবার যে তুমি ছোট বোনের টাকাগুলো খেনে আটকাইলা দিলাও, তুমি তা করিও না, এটা জিনিস ভালো না দিলাও। এরপরে কেউর কথা মানুষ না, পরে আমি বাধ্য হইয়া আর কি আমি নিজে এখন ফরের করে আসি হিসাবে তো বেজান আমি অসুবিধাটা আছি, আমি বাধ্য হইয়া আমি বিচারির কাছে গেছি গিয়া বারবার অনুরোধ করছি যে আপনারা আমার বাইরে বসাইয়া একটা বিচার সভা করেন যে কিরকম আমার বাইয়ে টাকাটা আটকাইয়া দেন না। এরপরে বিচার সাপেক্ষে আমার বাইয়ে টাকা তাইন কইছেন, বিচারি কইছেন আচ্ছা 37 লাখ টাকা, তুমি 10 লাখ টাকা তুমি বোন ছাড়ি দাও, তোমার বাইয়ে কইতরা দিতা না। আচ্ছা আমি ঠিক আছে, আমার বাইয়ে 10 লাখ টাকা বেশ নিয়েছেন, ঠিক আছে, আচ্ছা আমি বাধ্য হইয়া মানছি। এরপরে টাকা তাইন দেওয়াত গিয়া তাইন টাকা দেই না। পরে আমি বারবার ফোন করলাম, ভাই টাকা নো দিতা, 20 লাখ টাকার চেক নো আপনি কইলা কালকে দিতা, এখন দেই না কেনে, এখন ট্রান্সফার দিতা কইলে এখন তুমি দেও না কেনে, আমি আইতাম নি। আমি দলাইত গিয়ে 2-2.5 ঘন্টা বইছি, আমার বাইরে অপেক্ষা করছি। আমার ভাই কলে কলে চুপি চুপি আইসো, তোমার ফোনও সুইচ অফ করে দিচ্ছেন, আর পাই না তানে। এরপরে আমি কিতা করতাম, কোনো উপায় না পাইয়া আমি আবার আমি গড় আইসি। আইয়া আমি বারবার কই, ভাই তুমি 200 জন মানুষের সামনে বেরিয়ে গেলা যে আচ্ছা আমার বোন দিয়ে আমি 20 লাখ টাকা আমি দিলাইমু, কিন্তু দেওয়াত গিয়ে তাই দেই না। এরপরে আমি লস্কর স্যারের কাছে ও বিগত 3-4 দিন আগে একটা এফআইআর দায়ের করছি গিয়া যে স্যার ওলা ওলা আমার ভাইয়ে পয়সা দিতা কইয়া দেই না, দলিল থানা আমার ভাইয়ে পয়সা দিতা কইয়া দেই না, আর আপনারা ওটা তদন্ত করিয়া ওগু জেলা শেষ হইলা শেষ করিয়া দিন। এরপরে পরে আমার স্বামী ও কেসের লাগে ধরাই যাওয়া হওয়া করেন। এরপরে আমার ভাইয়ে মানে কিরকম খবর পাইছেন বা পুলিশে জানাইছেন জানি না, খবর পাইয়া এখন তাই ও মানে আমার স্বামীর উপরে এখন পাল্টা মিশামাছি একটা লাগাইছেন যে জিনিসটা ফাতলা কর্তা করে। আমি প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা সবাই ওটা সমাপ্ত করে দেবার লাগে। মানে অত মানে ভারতমালা প্রজেক্টের টাকা জি আমি মানে আমার আপন ভাই মানে বিশ্বাস করি আমার বাইরে অ্যাকাউন্টে টাকা ঢুকাইছিলাম করি, ওটাই আমার দোষ। প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ। সপ্তগ্রাম নিবাসী রমিজ মাস্টার, একজন তাই বিএসসি মাস্টার, তান প্রতারণার শিকার হয়েছেন আজকে আমার ফিমেল। অত্যন্ত দুঃখ লাগে কইতে যে আমার ফিমেল আমার কাজটা কিয়া বৃহৎ আকারের পয়সা নিয়া তান আপন সৎ বড় ভাই রমিজউদ্দিনের কাছে রমিজউদ্দিনের সঙ্গে সহযোগিতায় সামান্য জমিন কিনছেন এবং তিতলে একটা ভবন নির্মাণ করছেন ইসলামাবাদ। সমস্ত পয়সা করে দিয়া শেয়ার রয়েছেন, জায়গাও কিনছেন, অথচ বাইর অ্যাকাউন্টও NHIDCL এর কম্পেনসেশনের টাকাটাও তাই ঢুকাইতে গিয়া আমার কাছটা গিয়া এই যে বৃহৎ আকারের টাকাটা নিসলা বাইরের কাছ থেকে কম্পেনসেশন পাইতে গিয়া প্রায় 1.44 করোড় টাকা, এর মধ্যে সামান্য কয়েক হাজার টাকা তাইন তান বইন্ডে দিছে।
আর বাকি টাকাটা তাই বইন্ডে দিচ্ছি। চেকের পাতা ফুরাই গেছে গিয়া 31 মার্চের আগে ব্যাংকের হিসাব আছে, ট্রানজাকশন বেশি হইলে অসুবিধা হয়ে যাব, চেকের পাতা আইলে দিয়া দিব, অনেক কিছু দীর্ঘদিন তাকে তাই করিয়া আইতা। এমত অবস্থায় তাই এমন বিপদগ্রস্ত হয়েছেন, স্বয়ং মার শরণাপন্ন হয়েছেন। মা বর্তমানে যে অবস্থা আছে, যে কোনো সময় মারা যাইতে পারেন। 24 ঘন্টা কান্দনে তান দিন যার। তাই অনবরত তাই রিকোয়েস্ট করতে আসেন ছেলের কাছে যে তুমি আমার দামান বা আমার মেয়ের টাকাটা তুমি দিলাও, তোমার বাবার সম্পত্তি দিতাই না তো, ওইটা সরকারে দিয়া দিছে, তুমি এটা দিলাও। কিন্তু তাই এখন পর্যন্ত কেউর কাছে কোনো পাত্তা দেন না, কোনো বিচারে কেউর কাছে তাই ধরা দেন না, বোয়া মানেন না, কিচ্ছু করেন না। এমত অবস্থায় বিগত 26/8 তারিখে, অর্থাৎ সপ্তাহ দিন বা একটু বেশি, তাই দোলাই থানাতে একটা এজাহার করছেন যে আমার আপন সৎ বড় ভাই বিশ্বস্ত হিসাবে আমি তার অ্যাকাউন্টে আমি ভারতমালা প্রজেক্টের টাকাটা ঢুকাইছিলাম। এখন আমার অংশবাটর বৃহৎ আকারের টাকার মধ্যে সামান্য কয়েক হাজার টাকা দিয়ে আমারে বাকি টাকাটা তাই দেন না। অতি সত্তর আমার ওগুতা মীমাংসা করিয়া দেওয়ার জন্য দোলাই থানার ইনচার্জ মহোদয়ের কাছে আর্জি জানাইছেন। এই আজকে আমার উপরে একটা মুকদ্দমা, আমি তথা আমার বড় ভাই দীর্ঘ 15 বছর থাকি আলোক, আমার ছোট ভাই দীর্ঘ 12 বছর থাকি আলোক, 3 ভাই দিয়ে আরো গয়েরও দিয়া যে তার লগে ডাকাতি করছি, মারামারি করছি, রাস্তাঘাটে ধরছি, টানা ইচ্ছা করছি, এই সেই কইয়া তাই আমার উপরে গতকালকে একটা মুকদ্দমা করছে। এই মুকদ্দমাটা তাই ওইটারে ক্রস করতে গিয়া তার উপরের বারটা সামলাইতে গিয়া এখন তাই আমার উপরে মুকদ্দমা করিয়া বইছেন। অত্যন্ত দুঃখের বিষয়, এমন মিথ্যাজনক স্বয়ং আমার ছোট ভাই আমার কিনারে বসাত আছে। এ আসিল হসপিটালে, সাউথ সিটি হসপিটালে থাকা অবস্থায় বিকাল 2টার সময় টুকেন লইছে, আর রাত্রে দেখাইয়া উকাইয়া রাত্রে 10:30টার সময় গড় আইছে। এখানে যদি প্রয়োজন হয় প্রশাসনে এখানে তদন্ত করিয়া সিসি ক্যামেরা দেখিয়া আমার ছোট ভাইয়ের কোপটা লইতে পারবো। আমি আশা রাখি এটা সঠিক তদন্ত হইব। তাই যে 15 লাখ টাকা লোন লইয়া আনিয়া 3তলা বিল্ডিং করছেন, আর বইনে যে আরো 15 লাখ টাকা দিয়া আরো কিছু কুড়াইয়া প্রায় 37-38 লক্ষ টাকা দিয়া 3তলা বিল্ডিং করছেন। এই বাইয়ে বাকি অবশিষ্ট পয়সাটা দিতে গিয়া তাই অনীহা প্রকাশ করেন একটা জঘন্য একটা কারণটা হইল গিয়া তান পিতৃ সম্পত্তি পশ্চিম সপ্তগ্রাম রোস্তানা বেগম তথা রমিজউদ্দিন আরো কয়েক ভাই বোন মিলাইয়া সম্পূর্ণ পিতৃ সম্পত্তির সেই প্রপার্টিটা তাই মর্টগেজ লোন লইছেন, কিন্তু তারার কোনো বিনা অনুমতি বিনা এনওসি তাই এটা লোন লইছেন। লোন লইয়া আনিয়া তাই এটা পশ্চিম সপ্তগ্রাম মৌজার জমিন ডকুমেন্ট দিয়া SBI ব্যাংক তাকিয়া তাই ব্যাংক রে দুকা দিয়া তাই ইসলামাবাদ মৌজার জমি তথা এখানে তাই একটা 3তলা আমার ফ্যামিলি মিলিয়া এখানে একটা ভবন নির্মাণ করছে।